আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের গন্তব্য মিরপুর ১০ নাম্বার একটি নামি দামি ভিআইপি একটি রেস্টুরেন্ট আছে। সেখানে একটি ইউনিক খাবার পাওয়া যায়। সো আমরা সেই খাবার টেস্ট করার জন্য দোকানে বসে বসে সবাই বোরিং হয়ে গেছি। এজন্য ভাবলাম আমরা একটু ঘুরে আসি। যে ভাবা সেই কাজ। আমরা ৪ জন এবং ড্রাইভার ১ জন। টোটাল হচ্ছে ৫ জনে মিলে হচ্ছে ট্যুরটা দিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আশা করছি অনেক ভালো লাগবে। প্রথমেই আমরা হচ্ছে একটি সিএনজি পাম্পে যেয়ে দাঁড়িয়েছি। এটা গাজীপুর চৌরাস্তা থেকে আর ঢাকার দিকে। তো সেখানে যেয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর আম ধরে আছে ছোট গাছে। আর এখান থেকে সিএনজি গ্যাস ভরে নিলাম ৫০০ টাকার, যেহেতু গাড়িতে সিএনজি ছিল না। সো এখান থেকে হচ্ছে গ্যাসটা নিয়ে নিলাম। তারপরে আমরা হচ্ছে যাত্রা করছি এখন গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। প্রথমে আমরা হচ্ছে যাব ঢাকা ৩০০ ফিট বলে জায়গাটার নাম, সবাই চিনবে কম আর বেশি, ভাইরাল জায়গা। তো সেই ৩০০ ফিটে আমরা যাব, একটু ঘোরাঘুরি করব। তারপর সেখান থেকে হচ্ছে সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে আমরা যে দুপুরে লাঞ্চটা করব। তো আমরা প্রথমে লোকাল বাস সিলেক্ট করেছিলাম যে ৪ জনে মিলে লোকাল বাসে যাব। পরে হিসেব করে দেখলাম যে লোকাল বাসে যে পরিমাণ ভাড়া আসে, প্রাইভেটে গেলে তার থেকে হয়তো ১-১৫০ টাকা ২০০ টাকার মতো বেশি লাগে। সো আমরা পরে ডিসিশন নেই যে বিভিন্ন জায়গায় নামার থেকে আমরা প্রাইভেটে নিয়ে নিই। সেক্ষেত্রে হচ্ছে সবার জন্য সুবিধা হবে, গরম থেকেও বাঁচা যাবে। এসির মধ্যে যাবো আসবো, তেমন একটা কষ্ট লাগবে না। সো আমরা এখন জার্নি করছি। ৩ জন আছি পিছনে, ১ জন আছে সামনে, ড্রাইভার সহ টোটাল আমরা হচ্ছি ৫ জন। তো যাচ্ছি বেশ ভালোই লাগছে। যেতে যেতে কেউ গজল শুনছে, কেউ গান শুনছে, আড্ডা দিচ্ছে, গল্প করছে। আর আমি হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত। সেলফি স্টিক নিয়ে গেছি যাতে ভালোভাবে ভিডিও করা যায়। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি লং টাইম জার্নি করার পরে ঢাকা ৩০০ ফিট সেই রাস্তা, ভাইরাল রাস্তার উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন আশেপাশের ভিউটা অনেক চমৎকার। এক একজনের মাঞ্জা বাঁকা হয়ে গেছে, এই জন্য নামার পরে হচ্ছে মুসরামুসরি করতেছে সবাই সবার মতো। আমি একটু করলাম, পাশাপাশি একটু ভিডিও করে নিলাম। মোটামুটি ওয়েদারটা ভালো ছিল, মোটামুটি গরমটাও যেমন ছিল। গাড়িতে যাচ্ছিলাম এসির মধ্যে, ফুল এসিতে শীত ধরে গেছিলো। যখন নামি গাড়ি থেকে তখন বেশ ভালো লাগে। এই ৩০০ ফিটের উপরে একটি ইউনিক খাবার পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ঝালমুড়ি। বিভিন্ন ক্যাটাগরি দিয়ে ঝালমুড়িটি বানায়, বেশ ভালো লাগলো। তো আমরা ৩০০ ফিটে ওখানে কিছুক্ষণ সময় ঘোরাফেরা করে দেখে ভালো লাগলো। এখন আমরা রওনা করছি সেই চিরকাঙ্ক্ষিত জায়গা মিরপুর ১০ নাম্বার। সেখানে সে রেস্টুরেন্ট, আপনারা গেলেই দেখতে পারবেন। তার আগে হচ্ছে বিমানটা দেখে নিলাম, মোটামুটি ভালোই লাগে। এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি দিয়ে যাচ্ছি, যেখান থেকে বিমান ল্যান্ড করে। আর এখন একটি সুন্দর একটি প্লেসে আসছি, সেটা হচ্ছে নার্সারি। বেশ সর্বোচ্চ ভালো লাগছে আমার এই নার্সারির মধ্যে, যে ফুলের বাগান। আমার কাছে সবথেকে বেস্ট চয়েসের জায়গা হচ্ছে এই নার্সারিগুলো, যেখানে দেখা যায় শত শত ফুলের গাছ, পাশে ফলের গাছ, ছোট ছোট গাছে ফল ধরে আছে। দেখলেই অন্যরকম একটা ফিল, অন্যরকম ভালো লাগে। তো বিভিন্ন জায়গায় ঘোরার সময় পার্কে যদি যাই, পার্কে গেলেও এত সুন্দর ভিউ, এত সুন্দর দৃশ্য দেখা যায় না যতটা সুন্দর দৃশ্য দেখা যায় এই নার্সারির মধ্যে গেলে। আমরা যখন গাছগুলোর বাসায় বাড়িতে বুনি, যত্ন করি, এত সুন্দর কখনোই হয় না। কিন্তু তাদের কাছে এই গাছগুলো এত সুন্দর দেখায়, এত সুন্দরভাবে বেড়ে ওঠে, ছোট ছোট গাছে ফল ধরে। আসলে যত্নে সব কিছু, আর সব কাজের একটি অভিজ্ঞতা লাগে। তো তাদের যত্ন করা গাছ বেশ সুন্দর হয়েছে। একটা বিমান বানানো হয়েছে গাছটি দিয়ে, বেশ ভালো লাগছে দেখতে। আমরা মোটামুটি এখানে
30 থেকে 40 মিনিটের মতো সময় কাটিয়েছি সবাই মিলে। বেশ ভালো এনজয় করছি সবাই, সবার মতো হচ্ছে সেলফি তুলছে, ভিডিও করছে। আমি সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখেছি, আমার মনে হয় এখানে একটা গলিও বাদ নাই যেখানে আমি যাইনি। পুরো দৃশ্যটাই ভিডিও করার চেষ্টা করছি, বাট আমার টোটাল ভিডিও 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, তো সম্পূর্ণ ভিডিও দিতে চাচ্ছি না। এই জন্য এটাকে শর্ট করে 14 মিনিট 37 সেকেন্ডে নিয়ে আসছি সংক্ষেপে দেখানোর জন্য। এই ভিডিওগুলো, বিভিন্ন ট্যুরগুলো হচ্ছে আমার জীবনের একটা স্মৃতি। এগুলো থেকে মনিটাইজেশন করে ইনকাম করা আমার মূল লক্ষ্য না। আমি বিভিন্ন জায়গায় ঘুরি, সো সেখান থেকেই বিভিন্ন কিছু শিখি, দেখি, সেগুলো হচ্ছে একটা মেমোরি স্টোর করার চেষ্টা করি, যেটা কয়েক বছর পরেও দেখা যাবে। যখন পরে দেখবো ভিডিওগুলো তখন অনেক ভালো লাগে। এই ছোট ছোট গাছে কি সুন্দর ফল ধরে আছে, দেখলেই মনটা ভরে যায়। নাজমুল ভাই, ইউসুফ ভাই, জাহাঙ্গীর ভাই ওদিক দিয়ে ভিডিও করছে, আর ড্রাইভার ভাইয়ের নামটা যেন কি আমার মনে নাই, জিজ্ঞেসও করি নাই। তো সবাই সবার মতো হচ্ছে এখানে টাইম ওয়েস্ট করছে, ঘুরতেছে, এনজয় করতেছে। এই ছোট ছোট টপের মধ্যে যে গাছগুলো দেয়া আছে দেখতে অনেক চমৎকার, অনেক ভালো লাগছে। এখানে যাওয়ার পরে অনেক জাতের ফল ফুল দেখে মনটা ভরে গেছে। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে। তো অনেক ফুলের আমি হচ্ছে নাম বলতে পারবো না, এগুলোর নাম আমার জানা নাই, তবে গাছগুলো দেখলেই শুধু নিয়ে আসতে মন চায়। আমরা ভোটগড় থেকে বেরিয়েছি শুক্রবার বিকাল 3টায়। এখন মোটামুটি অনেকটা 4টা-5টার মতো বেজে গেছে, সন্ধ্যা হবে কিছুক্ষণের মধ্যেই। আমরা এই লং টাইম জার্নি করে আসার পরে যখন এখানে ঘুরছি বাতাসের মধ্যে, সেই ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে এখানে ঘুরে। ফুলের গ্রানে একদম মুগ্ধ হয়ে গেছে। বেলি ফুল, বিশেষ করে বেলি ফুলের গ্রানটা অনেক ভালো লাগে। এই যে দেখছেন ছোট ছোট গাছে অনেক সুন্দর আম ধরে আছে। সামনে দিয়ে আছে ফ্লাইওভার, এটা এখন চালু করা হয়নি, তবে রিসেন্টলি চালু করা হবে আশা করছি। এটা হচ্ছে বাইরের দৃশ্য, ফুলের টব দিয়ে অনেক সুন্দর করে গেটের মতো ডিজাইন করা আছে। আমি একটু সেলফি স্টিক দিয়ে নিজের ভিডিওটা করে নিচ্ছি। ওখানে 3জন দাঁড়িয়ে আছে আর আমি এখানে একজন, 4জন, আর ওখানে আছে ড্রাইভার সহ 4জন, আমাকে নিয়ে 5জন। এই একটা ফুল দেখতে অনেক সুন্দর, বাট এই ফুলের নাম কি আমি সেটা জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবুজ পাতা, গাছগুলো একদম সতেজ তাজা। তো একজন আসছে এখানে নার্সারি থেকে ফুল গাছ কেনার জন্য, তো তারটা রেডি করা হচ্ছে। এটা হচ্ছে বেলি ফুল গাছ, গ্রানটা নিলাম একটু, সেই ভালো লাগলো। বিশেষ করে বেলি ফুলের গ্রানটা অসাধারণ। তো এই নার্সারির ভিতরে আমি হচ্ছে অনেকক্ষণ ঘোরাঘুরি করে ভিডিও করি। এই ছোট ছোট ফল, এই ফলটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে এই ফলের নামটা আমার জানা আছে। সো এখন ভয়েস দিচ্ছি, এখন মনে আসছে না। মোটামুটি সবাই এখানে ঘোরা প্রায় শেষের দিকে। আমরা আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব। এখানে যেখানে নেমেছিলাম এখানে মোটামুটি 2টা নার্সারি আমরা ঘুরেছি, এই জন্য ভিডিওটা লম্বা হয়ে গেছে। অনেক ভিডিও করা হয়েছে এখানে, যতটুকু সময় ছিলাম সম্পূর্ণ সময় ধরেই ভিডিও চালু ছিল। আর সম্পূর্ণ 2টা নার্সারি অনেক বড় বড়, পুরো সম্পূর্ণ ঘুরে শেষ করেছি। সুন্দর সুন্দর ফুল ধরে আছে। আমি মনে করি পার্কে ঘোরার থেকে সব নার্সারিতে ফ্রিতে ঘোরা অনেক ভালো। ফুলের গ্রানও পাওয়া যায় ফ্রিতেই, এন্ট্রি প্রবেশের জন্য কোনো টাকা লাগবে না। আপনি ঘুরলে কেউ কিছু বলবেও না, ঘুরতে পারবেন, ভিডিও করতে পারবেন, সারাদিন এখানে বসে থাকলেও কেউ কিছু বলবে না। বেশ অনেক সুন্দর, অনেক বড় একটা জায়গা জুড়ে নার্সারিটা করেছে। মোটামুটি ধরা চলে একটা পার্কের থেকে কোনো অংশে কম নয়। এই গাছগুলো এখানেই
তারা বীজ থেকে মনে হয় সংগ্রহ করে, বীজ থেকে গাছ জন্মায়। আমি আরও পাশে দেখেছি ছোট ছোট টপের মধ্যে হচ্ছে চারা, ছোট ছোট চারা, সেগুলো তো মনে হচ্ছে যে এখান থেকেই এগুলার উৎপাদন শুরু। আমগুলো অনেক সুন্দর ধরে আছে, আরও বড় হবে যেহেতু এখন পর্যন্ত পাকার কোনো রং আসেনি। ছোট একটা গাছের মধ্যে অনেক আম, এই যে এটা ম্যাঙ্গো বলে নাকি, ব্যানানা বলে। ছোট গাছে লম্বা লম্বা আমগুলো দেখতে অনেক চমৎকার, দেখলেই খাইতে মন চায়, বাট খাইতে এতটা সুস্বাদু না। এগুলো আমি ট্রাই করছি। তো এখানে মোটামুটি ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে। আমরা এখন এখান থেকে চলে যাব, প্রিপারেশন নিচ্ছি, সবাই এক এক করে বের হচ্ছে। আমার এখন হচ্ছে বের হওয়ার পালা। তো সবাই এক সাইড হয়ে গেছে বের হওয়ার জন্য, আমি এবার বেরিয়ে যাচ্ছি। সবাই রেডি। মোটামুটি বেশ ভালো ঘোরা হয়েছে এই জায়গাটুকুর মধ্যে, এনজয় করছি বেশ। সর্বশেষ আমরা এখান থেকে এখন চলে যাব ঢাকা মিরপুর 4-10-এ মাশরুম বিশেষ আয়োজন। দোকানের নাম হচ্ছে কফি মাশরুম। আমরা সেখানে চলে এসেছি অলরেডি। এই যে দোকানটায় আমরা 7 থেকে 8 দিন আগে অনলাইনে অর্ডার দিয়েছিলাম খাবারটা। এই খাবারটার বিশেষত্ব এতই বেশি যে 6-7 দিন অর্ডার করে 30% পেমেন্ট করে রাখলে তারপর হচ্ছে এখানে আসলে খাবারটা পাওয়া যায়। তাছাড়া তারা এটা রেডিমেড খাবার রাখেও না, পার্সেলও দেয় না। তো আমরা আগে অর্ডার করে রেখেছিলাম, নাজমুল ভাই আগেই অর্ডারটা করেছিল। আর যদিও আমার হচ্ছে শুক্রবারে অনেক বেশি কাজ থাকে, তারপরেও যেহেতু ডেট শুক্রবারেই পড়েছে সে কারণে আসছি। খাবার দিচ্ছে ওয়েটার, মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে, আর একটা প্লেট বাকি আছে। কেউ খাচ্ছে না, সবাই শুধু দেখছে আর ছবি তুলছে। আনকমন একটা খাবার। এই যে এখন মোটামুটি সবারটা চলে আসছে, শুধু ওই ড্রাইভার ভাইটা হচ্ছে পাশের টেবিলে বসেছে, ওনার খাবারটা এখনো বাকি আছে। ওনার খাবারটাও দিয়ে দেওয়া হলো, এখন সবারটা চলে আসছে। তো আমি মোটামুটি ভালো ধৈর্য ধরছি, আমার আর ধৈর্য নাই। আমি খাওয়া শুরু করলাম সবার আগেই। বেশ ভালো টেস্টি একটা খাবার, যদিও পরিমাণে অল্প। 4 জনের জন্য অর্ডার ছিল, সেটাকে আমরা যেহেতু আর দিবে না বাড়িয়ে, আর আমরা মানুষ গিয়েছি 5 জন। সো আমরা হচ্ছে 4 জনের খাবার 5 জনকে ভাগ করে দিতে বলেছি, সেটা তারা দিল। আর আমরা এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি, যে যার মতো হচ্ছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না, শুধু সবাই খাওয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া উল্টা যাক, কিন্তু এখন খাওয়ার সময় আর কোনো কথা নেই, সে এখন শুধু খাইতেই হবে, এই হচ্ছে বিষয়। দুনিয়াতে ঘোরা আর খাওয়াই লাভ, তাছাড়া অন্য কিছুই থাকবে না। যত ইনকাম করেন, যত কিছুই করেন, কত ঘর বাড়ি দালান কোঠা বিল্ডিং করেন না কেন, সব পরে থাকবে, শুধু খাওয়া আর ঘোরা, এই দুটো জিনিসই নিজের থাকে। তো মোটামুটি আমরা হচ্ছে খাইলাম। খাওয়ার পরে আমরা হচ্ছে আরও কি আছে সেটাও টেস্ট করার জন্য ওয়েটারকে ডাক দিয়েছিলাম। তো আরেকটা নতুন খাবার আইটেম অর্ডার করা হয়েছিল, সেটা যে দিয়ে গেল এই মুহূর্তে। এক্সট্রা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মাশরুম। তো সবাই মিলে আমরা মাশরুম অর্ডার করেছি, 360 টাকা না কত জানি নিয়েছিল। তো এটাকে হচ্ছে আমরা ওইটাকে দিয়ে বললাম যে হচ্ছে আমাদের 5 জনকে ভাগ করে দেন। তো উনি সেই কাজটাই করছেন। তো মোটামুটি আমাদের খাবার দাবার 50% শেষ। সবার আগে কি খাই, সব থেকে বেশি আগে আছে আমাদের জাহাঙ্গীর ভাই, উনি খাবার দাবার শেষ। তারপরে হচ্ছে ইউসুফ ভাই সবার আগে শেষ করেছে। যাই হোক, হুজুর মানুষ, একটু খাওয়াই ফাস্ট। আমরা 4 জন গেছি, 5 জন গেছি, 5 জনের মধ্যে হচ্ছে 4 জনই হুজুর, আর আমি একলাই হচ্ছে অনুগ্রহের মানুষ। তো আমাদের ভিডিও আর বেশি লম্বা করব না, খাবার দাবার শেষ, আমরা এখন চলে আসব। তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে আসব। বাইরে দিয়ে কিছু অ্যাক্সেসরিজ দেখলাম, যেটা হচ্ছে ঘরে সাজানোর জন্য বেশ ভালো, সিরামিক্সের।